খেয়াল করে দেখবেন যে আমাদের লাইফে যত সমস্যা আসে তা শুরু হয় কোনো না কোনো ছোট বা তুচ্ছ ঘটনা থেকে। লাইফে সাংঘাতিক ক্ষতি হয়ে যাওয়ার পর আমরা যখন ভাবতে বসি আর পেছনে ফিরে দেখি এই সবের মূলে সেই তুচ্ছ কারণটাকে, তখন আমাদের আফসোসের শেষ থাকে না। আজ থেকে আফসোসের দিন শেষ। 4টি চাণক্য নীতির মাধ্যমে এইসব ঘটনাকে কিভাবে অ্যাভয়েড করবেন তা দেখে নেওয়া যাক। প্রথম নীতি, কারো সাথে তর্ক করবেন না। কারো সাথে তর্ক করার ফল যে কি ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভাবতেও পারবেন না, বিশেষ করে তো মূর্খ লোকের সাথে। জীবনে ভুলেও এদের সাথে কখনো তর্ক করবেন না। স্কুল, কলেজ, অফিস বা বাজার, যেখানেই কারো সাথে আমাদের মতের অমিল হয় সেখানেই আমরা তৎক্ষণাৎ তর্ক করা শুরু করে দিই। হয়তো খুবই তুচ্ছ বিষয়ে মতের অমিল হয়েছিল বা বিষয়টার সাথে আমাদের কোনো যোগাযোগই নেই, কিন্তু তর্কে বিষয়টা ঝগড়া বা হাতাহাতি পর্যন্ত গড়িয়ে গেল। মাঝে মাঝে তো জিনিসটা আরো খারাপ পর্যায়ে পৌঁছে যায়। এর কারণ হলো মানুষের ইগো এবং মূর্খামি, যার ফলে আপনি ঠিক বললেও সে হয়তো সেই ব্যাপারে মূর্খ, অথবা ইগো স্যাটিসফাই করার জন্য অহেতুক তর্ক করে যাবে। এটাও হতে পারে যে সে হয়তো লাইফে তেমন কিছুই করে উঠতে পারেনি, তাই নিজেকে বড় দেখানোর জন্য সকলের সাথে তর্ক করে, নিজেকে জ্ঞানী প্রমাণিত করতে চায়। আর আপনি যদি একবার এইসব মানুষের সাথে কোনোভাবে তর্কে জড়িয়ে যান, তবে এরা নিশ্চিতভাবে আপনার শত্রুতে পরিণত হবে। অফিসে যদি এরকম কারোর সাথে ঘটে, তাহলে সে আপনার পেছনে লেগে যাবে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি আপনার পাড়ায় কারোর সাথে এরকম ঘটনায় জড়িয়ে পড়েন, তো সে সারা জীবনের জন্য আপনার শত্রুতে পরিণত হবে। এই ধরনের তর্কবাগীশ মানুষ আপনি সমাজের সব জায়গায় পাবেন, আর বুদ্ধিমান হিসেবে আপনার কাজ হবে এদের সাথে তর্ক এড়িয়ে যাওয়া। এই সব লোকদের কথা এক কান দিয়ে শুনবেন আর অন্য কান দিয়ে বের করে দেবেন। চাণক্য নীতি অনুযায়ী আপনি আরো একটা পন্থা অবলম্বন করতে পারেন, তা হলো এইসব লোকদের কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাওয়া, যার ফলে সে খুশি থাকবে আর আপনার জীবনে একজন শত্রু কম হবে। তাই জীবনে চলার পথে নিজেই নিজের বিপদ ডেকে আনতে না চাইলে বা শত্রু কম রাখতে চাইলে কখনো কারো সাথে তর্কে জড়াবেন না। দ্বিতীয় নীতি, নিজের দুর্বলতা কখনো কারো সাথে শেয়ার করবেন না। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে যেমন আমাদের নিজস্ব লাইফ বেশি করে সোশ্যাল হয়েছে, তেমনি একাকিত্ব দূর করতে অনেকে কিছু নতুন বন্ধুও পেয়েছে। এর ফলে কিছু ভালোর সাথে ফ্রি হিসাবে কিছু খারাপও এসেছে। বন্ধু যেমন ভালো, তেমনি এইসব অচেনা অজানা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের মধ্যে কিছু মুখোশধারীও রয়েছে। মানে সকলে যে ভালো হবে তেমনটা নয়। তাই কখনো নিজের দুর্বলতা যদি ভুল করেও আপনি এইসব অচেনা অজানা সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে শেয়ার করে ফেলেন, তাহলে বিপদের আশঙ্কা আছে বই কি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয়, সমাজের যে কোনো স্তরেই সে আপনার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন, নিজের দুর্বলতা কখনোই কারো সাথে শেয়ার করবেন না। কারণ বন্ধু যেদিন শত্রু হবে, সেদিন সেই সব থেকে বেশি আপনার দুর্বলতার ফায়দা তুলবে। তাই এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যে দুর্বলতা বা গোপন কথা ফ্যামিলির বাইরের কারো সাথে কখনোই শেয়ার করা যাবে না। তৃতীয় নীতি, অর্থ সঞ্চয় করুন। টাকা পয়সা সবসময় হিসাব করে খরচা করা উচিত। অনেকে আছেন যারা ভবিষ্যতের কথা চিন্তা না করে খরচা করতে থাকেন। টাকা পয়সা খরচা করার আগে একবার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আজ ভালো যাচ্ছে বলে কাল যে কোনো সংকট উপস্থিত হবে না তা কে বলতে পারে, কারণ জীবন পরিবর্তনশীল। শুনতে খারাপ লাগলেও বিপদের সময়ে কাছের মানুষগুলো সবার আগে পর হয়ে যায়, আর সেই সময়ে কাজে আসে আপনার সঞ্চিত অর্থ। তাই কখনোই বেহিসাবি হবেন না, এবং ভবিষ্যতে কোনো সময় হয়তো সংকট উপস্থিত হতে পারে। অন্তত এটা ভেবে আজ থেকেই কিছু কিছু সঞ্চয় করুন। চতুর্থ নীতি, কেউ ইগনোর করছে বুঝলে সেখান থেকে চলে আসুন। এই সমাজে আমরা বিভিন্ন রকম মানুষের সাথে মেলামেশা করি, কিন্তু সকলের সাথে একই রকম সম্পর্ক গড়ে ওঠে না, এবং যেটা খুবই স্বাভাবিক। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনাকে ইগনোর করে বা পাত্তা না দেয়, তবে তার সঙ্গে যেচে কখনোই সম্পর্ক তৈরি করতে যাবেন না। কারণ যারা এই ধরনের কাজ করে থাকে তাদের সাইকোলজি হিংসা নির্দেশ করে। অর্থাৎ সাধারণত দেখা গেছে যারা আপনাকে ইগনোর করে তারা আপনাকে হিংসা করে। হতে পারে তাদের পরিবারের সাথে আপনার পরিবারের পূর্বের কিছু শত্রুতা ছিল, বা সে আপনার স্কুলের বা কলেজের কম্পিটিটর, বা আপনার অফিস কলিগ, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। তাই যদি বুঝতে পারেন কেউ আপনাকে ইগনোর করছে, তাহলে আপনিও নিজের সম্মান বজায় রেখে সেখান থেকে চলে আসুন। আর যদি একান্ত কথা বলতেই হয়, তাহলে এদেরকে বিশ্বাস একদমই করবেন না। এই 4টি চাণক্য নীতি যদি সর্বদা মেনে চলতে পারেন, তাহলে জীবনে আর কখনো আপনাকে আফসোস করতে হবে না।
আজ এই পর্যন্তই। কমেন্ট করে জানান কোন নীতিটি আপনার জন্য সব থেকে কার্যকরী বলে মনে হলো। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। কাউকে ভালো রাখতে চাইলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।